আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাইকে জুম্মা মুবারক। তো আমার আইডিতে সমস্যার কারণে আমি ভয়েসটা ভালো করে দিতে পারতাছি না, তারপরেও আমি ভয়েস দিছি। এই ভিডিওটার নিচে আমার দুইটা টিকটক আইডি মেনশন দেওয়া থাকবে, ঠিক আছে? একটা 57 মিলিয়ন আর একটা 29 মিলিয়ন। আগে তোমরা আইডির লেভেল দেখা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তারপরে কমেন্ট করবা, ঠিক আছে? 57 মিলিয়ন আর 29 মিলিয়ন দুইটা আমার টিকটক আইডি, এর বাইরে আমার কোনো টিকটক আইডি নাই। তো সবাই জানো, বাংলাদেশে যারা থাকো সবাই জানো যে আমার নামে প্রচুর ফেক আইডি। তো আমার ফেক আইডিগুলোর কারণে আজকে আমি এই জায়গায় অনেক সমস্যার গায়ে আছি। আমার নামে প্রচুর কমপ্লেন আসতেছে, আমি নাকি বাংলাদেশ থেকে লোক আনার কথা বললা লোকজনের কাছ থেকে টাকা নিতে আসি। কে তোমরা কি বলো? এতই বোকা, তোমরা বুঝো না কোনটা ফেক কোনটা অরিজিনাল? হ্যাঁ, আর আমি কি কখনো বলছি আমার আইডিতে ঘুরে আসবে? আমি কি কখনো বলছি যে জর্ডানের লোক আনবো বা তোমরা আমার সাথে যোগাযোগ করো? আমি তেমন কোনো কথাই কখনো বলি না। আমার চেহারা না দেখে কেমনে টাকা দেয়? আর তোমরা ঠিক আছে, আমি কখনো টিকটকে আমার নাম্বারও দেই নাই। তোমরা নাম্বার কোথায় থেকে পাও? আর আমাকে আমার টিকটকে তোমরা কমেন্ট করলে আমি কখনো একটা রিপ্লাই দেই না। তো সেই মানুষটা কিভাবে তোমাদেরকে তোমাদের নাম্বার দিবে, তোমাদের সাথে যোগাযোগ করবে? তোমরা আইডিগুলো চেক করে তারপরে লোকজনের সাথে মেসেজে কথা বলবা। এখন দেখি ইদারিং ফ্যাক আইডির সাথে তোমরা যোগাযোগ করতেছো, ফ্যাক আইডি নাকি বলতেছে এখানে লোকানা, মানে আমার ফ্যাক আইডি যারা আমার ছবি আমার নাম ইউজ করে তারা তোমাদেরকে যা বলতেছে তোমরা তাই শুনে তাদের হাতে টাকা দিতেছো। কে তোমরা কি আমাকে দেখছো সামনে থেকে? আগে দেখবা, কথা বলবা, বিষয়টা জানবা, তারপরে না সেই লোকটাকে টাকা দিবা। আর আমি জর্ডান থাকি, তোমরা কেন আরেকজনের কাছে টাকা দাও? হ্যাঁ, তারপর টাকা দাও, ঠিক আছে, যখন টাকাটা নিয়ে শেষ হয় সেই লোকটা তোমাদের নাম্বার ব্লক করে বা ইমো ডিলিট করে ফেলায়, জানি না। তারপরে কি, তারপরে এসে এখানে কমপ্লেন দাও, তখন আমরা আমারে খুঁজছে বের করো। তোমার যখন চাচা তো বোন বেরোয়, তো বোন বেরোয়, খালা তো বোন বেরোয়, তারপর বাড়ি বেরোয়, সব বেরোয়। যখন সুমির সাথে মেসেজ করো, যখন সুমির নাম করে লোকটাকে টাকা দাও যে সুমি আমাকে জড়ান নিয়ে যাইবো, টাকা দিতে আসো, তখন কি যাচাই করো না যে বোন? তখন বুঝো না যে তোমার খালাতো বোন আছে, ফুফাতো বোন আছে, তাদের সাথে যোগাযোগ করি যে সুমি কি আমার সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। যখন টাকা দিয়ে শেষ হয় তখন সুমিকে খুঁজো কেন তোমরা? হ্যাঁ, এখন তোমাদের কারণে আমার জড়ান থেকে যাইতে হইব। আমি আজকে পর থেকে একটা ভিডিও ফেসবুক টিকটকে আমি কোনো জায়গায় একটা ভিডিও আপলোড দিব না। এটা মাহির আইডি থেকে আমি বলতেছি, ঠিক আছে? আমি কোনো জায়গায় একটা ভিডিও আপলোড দিব না। দেখি দালাল তোমরা কোথায় থেকে ভিডিও করো। তোমাদের যদি দালালের করার ইচ্ছা থাকে ভাই, তোমার ঘরে মা আছে, মা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আজকে আমি যে পরিস্থিতিতে আছি বলতে বাধ্য। তোমার বউ আছে, তোমার বোন আছে, তাদেরকে বাদ দিয়া তোমার মা আছে না, মার পিকটা তোমার প্রোফাইলে লাগাও, আমার পিক বাদ দিয়া লাগাইয়া তারপরে দালালি করো। এখানে কর্ম করতে এসেছি, ঠিক আছে? হালাল পথে ইনকাম করে খাইতে এসেছি, এখানে দালালি করতে আসি নাই। আমাকে নিয়ে লোকজন এই বলে সেই বলে, আমি খারাপ না ভালো, আমার সাথে যারা চলে তারা দেখতেছে আমি খারাপ না ভালো। 10 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পরে একটু সময় পাই, একটা দুইটা ভিডিও করি, এতটুকু, আর বেশি কিছু না। এ থেকে মানুষ আমাকে কত খারাপ কত কিছু বলে বলুক, কিন্তু যেরকম হাতের 5টা আঙ্গুল সমান না, এরকম মানুষের চিন্তা ভাবনা সব সমান না। তো ফ্যাক আইডি চালাইতেছো, আমি কখনো ফ্যাক আইডি নিয়ে কিছু বলি নাই বা কোনো ভয়েস ভিডিও দেই নাই যে ফ্যাক আইডি চালাই। কিন্তু ইদারিং তোমরা কি করতেছো, আমার নাম বেচে খাইতেছো। তোমরা টিকটক চালাইতেছো ভালো কথা, কিন্তু তোমরা ইমোটাও ইউজ করতেছো আমার নাম আমার পিক দেয়া। কিন্তু আমি মানুষকে বুঝাইতেই পারি না যে আমার পিক আমার নাম থাকলে কি আমি হইয়া গেলাম? লোকটার সাথে তুমি কথা বলছো, লোকটাকে টাকা দিছো, সে বলছে তোমাকে জর্ডান নিয়ে আসবে, তুমি কেন তাকে টাকা দিবা? তারে সামনাসামনি দেখবা, ভিডিও কলে দেখবা, তারপর না তাকে টাকা দিবা না? মানুষ রে না দেখা যে টাকা দাও, তোমাদের টাকা কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, টাকা বেশি হয়ে গেছে, যে কেউ চাইলেই টাকা দিয়ে দাও। ঠিক আছে, এখন দেখবো দালালরা, তোমরা দালালের বাচ্চারা মাথা মতো গরম হয়ে যাচ্ছে। এখন দেখবো 2 দিন পরে বাংলাদেশে চলে যাব, তখন তোর মার কথা বললে এই জায়গায় নিয়ে আসিস, যারা আমার নাম বেচে খাস না, যে জর্ডানে আমি লোক নিয়ে আসতেছি বা কিছু ফ্যাক আইডি ইউজ করে। 2 দিন পরে তোর কইস যে আমার মা ওই জায়গায় থাকে, আমার মা লোক নিব বললা নিয়ে আসিস। 2 দিন পরে বাংলাদেশে যাইতেছি না, তখন তো বাংলাদেশে যাইয়া ভিডিও করব, তখন তার বলতে পারবি না যে আমি জর্ডান থাকি, জর্ডানের লোক নিয়ে আসবো।
আর এই কথা তো বলতে পারি না, এইটা বেঁচে ভাইবো খাইছি। না যে সুমি পালাই যাইতাছে, ভিডিও আর বানাইবে না, তোমরা একবারে উঠে গেছো মাথায়। যতদিন জর্ডান এইটা থাকবো ভাইবো ভিডিও না। বানানোর ইচ্ছা ও নাই, যাইবো গা, চেষ্টা করতেছি অনলাইন ও ছাড়া। এখন যাইবো গা, যায় কারণ দেশে মানুষের নানান কথা শুনতে শুনতে অতিরিক্ত হয়ে গেছি। দালালের কিছুদিন কথা আগে দালাল। ফেসবুকে এরকম বাজে ধরনের ভিডিও ছাড়ছে, সেই জায়গাতে আমি বুঝি না মানুষ কেমনে এত বোকা হয়। সেই জায়গাতে যাইয়া কি একজনের কমেন্ট করতে, সুমিত তুই এতটা খারাপ হয়ে গেছে, এই হয়ে গেছে। ভাই তোরা ভিডিওটা ভালো করে দেখোস না, মাথা নিয়ে যায়, মাথা নিয়ে ভালো যায়, করে বসায় দেখোস তারপর না, দিয়ে দেয়। তোরা কি এই দুনিয়ায় বসবাস করস না? আবার ভিডিওর উপরে নাম্বার লেখা দিয়ে দেয়, এখন কি এই যে কি তুই লেখা টাকারি দিয়ে দেয়। করতেছি, এটাও সমস্যা। করবো না কি করবো, আমার নামে এত এত কমপ্লেন আসতেছে, মানুষ আমাকে নানান কথা বলতেছে, আমার কি একটুও খারাপ লাগে না? আমি যেই লোকের কাছ থেকে টাকা নেই নাই, টাকা খাই নাই, সেই লোকে আইসা আমার নামে কমপ্লেন করতেছে, আমার নামে বাজে কথা বলতেছে, আমার এই গালাগালি করতেছে। ভাই তোরা দালালি করবি কর না, তোকে নাম তোদের কইরা কর। নাম কইরা কর। তোরা সুমি আমিও তো কি জর্ডান লেখা আসছি যাস? দালাল ধরে, আমি তো যদি এতই চিনতাম তাহলে তো আমি আজকে বাংলাদেশ থাইকে আমি দালালি করতে পারতাম, জর্ডান বসে দালালি করতাম না, হাজার হাজার টাকা কামাইতে পারতাম। মানে কি বলবো, বলার আর ভাষা নাই। বেশি করে দালালি করো ভাই তোমরা। আজকের পর থেকে ভিডিও ছাড়বো না, দেখি কোথায় থেকে তোমরা ভিডিওটা পাও। আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলি, টিকটক আইডিতে যদি আমার ভিডিও পাও, আগে আইডি চেক করবা, ঠিক আছে? 57 মিলিয়ন আমার আইডি, 57 মিলিয়ন আমার আইডি, আর ফলোয়ার্স হলো 2 মিলিয়ন, আর 2টা আইডি। এই জায়গার আইডিটা পাইবো না, যাই হোক এই জায়গাটা বললে লাভ নেই। বাংলাদেশের সার্ভারে যে আইডিটা চলে সেটা আমার 57 মিলিয়ন আইডি, 57 মিলিয়ন। বারবার সবাই এটাই আগে চেক করবা, চেক করে তারপর তোমরা মেসেজ করবা, ঠিক আছে? আর আমি কাউকে মেসেজের উত্তরই দেই নাই, সেই জায়গায় তোমরা কেন মেসেজ আমি তো করো? কোনোদিন নাম্বারই কাউরে দেই না, তার মেসেজের উত্তর পাবা করতে না, হয়। কিছু কারণ কিছু সুমি টিকটকে- কোনোদিন কাউকে নাম্বার দেয় না। কিছু কিছু টিকটক আইডিতে জানো নাম্বার দেওয়া থাকে, কিন্তু আমি তো টিকটক আইডিতে নাম্বার কি, আমি তো কোনো কিছু ইউজ করি যারা নাই। বোকা তারা ওই নাম্বারটা আর আমি ভিডিওতে কোনো কিছু লেখি না কখনো, আমি এই যে ভিডিওটা বানাই, ভিডিওটা ছাড়ি, কিন্তু ভিডিওর উপরে কখনো কিচ্ছু লেখি না। আর কিছু কিছু আইডিতে দেখবা হাজার ধরনের লেখা, এই যে এখন বয়সটা দিতেছে, এটাও যাইবে ফ্যাক আইডিতে যাইয়া কি এই বয়সটা কাটতে আরেক বয়স আরেক বসে। বয়সে বহাই দেবো। কারণ আগো পেশাই এটা, স্বভাবই এটা, আগো জন্মে ঠিক নাই তো, এর লেগে আর মাইয়া গনিয়ে নানা বানা করে, বুঝছো? সম্মান দিতে শেখে নাই। যাই হোক, আর যারা টাকা দাও না তাদেরকে বলতাছি বলদের বাচ্চারা আগে দেখে তারপরে টাকা দিও, ঠিক আছে? এখন অনেক আমাদের বাচ্চারা আছে আর আদাহে না, কিছুর প্রমাণ রহে না। যখন টাকা নিয়ে যায় ব্লক করে দেয়, তখন সুমিরা খুঁজ যাবে এই করে। চাচা তো বোন থাকে, 14 গোষ্ঠী জর্ডানে থাকে, কেন এর আগে বেরোয় না যে 14 গোষ্ঠী জর্ডানে আছে কি না আছে? হ্যাঁ, টাকা নেওয়ার পরে সুমির খোঁজ হয়? হ্যাঁ, সুমিকে খোঁজার জন্য তখন সব 14 গোষ্ঠী বেরোয় যায়, আর টাকা দেওয়ার টাইমে বেরোয় না, যে বোনটাকে যাচাই করে দেখি যে বোন আমার ওই জায়গায় আছে, এই মেয়েটা কি বলতেছে না বলতেছে, টাকা পয়সা লাগে কি না, না জানি না শূন্য টাকা দিয়ে ফালায়, আর এই জায়গায় এসে আমার নামে কমপ্লেন করে। নেই তো তোরা next time কেউ টিকটক এই ভিডিও ধরনের কাজ থেকে দূরত থাকবে, ঠিক আছে? কেউ কখনো সুমির নাম করে যদি টাকা চায় কিংবা তোমাদের সাথে কথা বলে, এটা কখনো বিশ্বাস করবে না, কারণ ও কাউরে নাম্বার দেয় না, ঠিক আছে? ওর এই মধ্যে শুধু ওর পরিবার আর আমি ছাড়া আর কেউ নাই। তাই আমি তোমাদের আমি বুঝাইতেই পারি না যে আইডিতে তোমার ছবি থাকলে, আমার নাম থাকলে কি সেটা আমি হয়ে গেলাম? আমি ইমো নাম্বার, পুরা বিশ্বের লোক চিনে আমারে, সেই জায়গায় যদি আমি ইমো নাম্বার দেই, প্রত্যেকটা মানুষ আমারে কল দিবে, আমি থাকবো না আমার মোবাইল থাকবো, এটা কও। হ্যাঁ, কিন্তু একটা সবচেয়ে বড় কষ্ট হলো এটাই যে তোমরা এত ভালোবাসা সুমিকে, আর তোমাদের কারণেই সুমি অনলাইন থেকে চলে যেতে বাধ্য হলো, শুধু একমাত্র তোমাদের কারণে। কারণ তোমরা যে এত ভালোবাসা দিছো, সেই ভালোবাসার সে অনেক কষ্ট পাইছে। কারণ ফ্যাকাটি চালাও তাতে আর সমস্যা নাই, ও কিন্তু তিল পরিমাণ তোমাদেরকে কিছু বলে না। কখন আমি ফ্যাক আইডি নিয়ে যে কোনো তোমরা সময় কেন কিচ্ছু চালাও? বলি না, ফ্যাক ভালোভাবে আইডির চালাও। বিরুদ্ধে আমি কিচ্ছু বলি না, তোমরা তারে দিয়ে কিন্তু টাকা ইনকাম এখন আবার করো, তারা দালালি কিন্তু করতেছে। ভালোভাবে করো, কিন্তু এভাবে কেন করো যে তোমরা টাকা ইনকাম করো দালালের কথা বইলা যে এই লোকানে, শুনি কি লোকানে? তাই মিথ্যা কথা বলে, এটা যে ওর উপরে প্রেশার পড়ে, এটা কি তোমরা জানো না? একটা মেয়েকে ফাঁসানোর আগে 10 বার ভাববে, কারণ একদিন তোমার প্রতিও ওইটা আইতে পারে, ঠিক আছে? তুমি মানুষের পেছে ফেলাবা, আর তুমি দেখবা আল্লাহ তোমার নিজেও পেছে ফেলাইব। কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। আর ও সৎ, ওর কোনো দোষ নাই, এটা আল্লাহ দেখবো, ঠিক আছে? যে ও কোনো পাপ করে নাই, কারো টাকা মাইরা খায় নাই, ও হালাল পথে ইনকাম করে, বেহাক পথে না। আর